লিখেছি যে বাঙালি ভদ্রলোকের উপরে আস্থাটা একটু কমে গেছে, বাঙালির লড়াইটা জেলায় গ্রামে প্রান্তের মানুষই লড়বে। আপনার কি মনে হচ্ছে তাই? মানে শহরের কি শহর আমরা এতটাই অসংবেদনশীল হয়ে গেলাম? আমরা সোনালী খাতুনের সময়ও কোনো মিছিল বার করিনি, কি মনে হয়? সত্যি কথা বলতে এখানে নীরব থাকা ছাড়া, যন্ত্রণাবিদ্ধ হওয়া ছাড়া আমার মনে হয় কোনো উত্তর নেই। গত কয়েকদিন ধরে অন্তত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিভিন্ন এলাকার তথাকথিত শিক্ষিত নয়, তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে ভবিষ্যৎকে পড়বার ক্ষমতা, দূরকে দেখবার ক্ষমতা তথাকথিত শিক্ষিত থেকে তাদের বেশি আছে। এইটা লজ্জা হওয়া উচিত পশ্চিমবঙ্গের তথাকথিত শিক্ষিত মানুষদের, শহরের মানুষদের। সত্যি খুব বেদনার যে একজন সন্তান সম্ভবা মানুষ, তিনি ভারতীয় নাগরিক, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিদেশে তিনি জেল খাটছেন। এইটা আলোড়ন তুলল না বাঙালির শিক্ষাবিদদের মধ্যে, বাঙালি শিক্ষাব্রতী মানুষদের মধ্যে? কজন মহিলা অধ্যাপক তার জন্য চিঠি লিখেছেন, তার জন্য মিছিল করেছেন। এটা বেদনার। অনির্বাণ, কি মনে হয়? মানে যে বাঙালির এত অহংকার ছিল, সেই পুরোটা কি চলে গেল মানে প্রান্তিক মানুষদের কাছে? তারাই কি এইটার ফ্ল্যাগ বেয়ারার? দেখুন, কোথাও একটা পড়েছিলাম যে বাংলা ভাষা কার্যত বেঁচে থাকে বা বেঁচে থাকবে হচ্ছে যারা মুটে মজুর, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ তাদের মধ্যে। এবং এটাও আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি জাতিসত্তা বা বাঙালি জাতিসত্তার যে যাত্রাভিমানের প্রশ্নটা, সেটাও বোধহয় শুধুমাত্র যারা গ্রাম, জেলা, প্রান্তিক মানুষ বলতে যেটা আমরা এখানে বলছি, যাদের শিক্ষা, তথাকথিত শিক্ষা কম, যারা হয়তো আমাদের মতো সুললিত ভাষায় বাংলায় হয়তো কথা বলতে পারেন না, হয়তো লিখতে পারেন না, এত ভালোভাবে হয়তো ভাবতে পারবেন না, আমরা ভাবি যে তারা পারেন না, কিন্তু আসলে তারাই পারেন। আজকে যে বিপদের মুখে বাঙালি জাতি, যে সংকটের মুখে জাতি হিসেবে যে সংকটের মুখে রয়েছে, তার থেকে যদি উদ্ধার আমরা পাই, লড়ে যদি এর থেকে বেরিয়ে আসি, তার সিংহভাগ নয় 100% ক্রেডিট যাকে বলে, সেটা একমাত্র এই যারা তথাকথিত প্রান্তিক মানুষ, জেলার মানুষ, গ্রামের মানুষ, তথাকথিত কম শিক্ষিত মানুষ যারা, পুরোপুরি তাদেরকেই দিতে হবে। এখানে শহরের মানুষের ভূমিকা, মারুফদা ঠিকই বলেছেন, লজ্জা পাওয়া, দুঃখ পাওয়া, বেদনা পাওয়া ছাড়া কিছু করার নেই।